যেহেতু এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলছি আপনারাও থামবেন। আমার সাথে বহু মাজলুম মানুষ আমি পেয়েছি ৩১৩টা মামলা নিয়ে জেল খাটতেছে। আপনি তাদের তুলনায় কিছুই করেননি। এই জন্য আপনার পেছনে আমার মনে হয় কিছু আছে, আপনি কিছু খাচ্ছেন, হয় কিছু খান নাই, হয়তো লাল পানির ভেতরে আছে। এই ঘর কেটে গেলে তখন দেখবেন এই দেশের আসল হিতাকাঙ্ক্ষী আলেমরা, কি কথা বলেন না কেন, যাদেরকে আপনি তুলনা দিয়েছেন যে মদ ব্যবসায়ী যারা, তারা নিজেরা মদ খায় না, অন্যকে খাওয়িয়ে মাতাল করে রাখে। এদেশের আলেম যারা, এরা আলেম না, এরা ধর্ম ব্যবসায়ী, নিজেরা ধর্ম মানে না, ব্যবসা করে খায়। কথাটা কত দূর গেছে আপনি টের পাননি। নবীর কলিজায় লেগেছে, আপনার ঈমান চলে গেছে। আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, সূরা তাওবার 61 নম্বর আয়াত শেষের দিকে আছে। ইউযুনা এটা মোজারে, এই এদিকে তাকান। ইউযুনা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ তাআলা বলেন যারা আমার নবীকে, আমার রাসূলকে কষ্ট দিচ্ছে, দেবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ রেডি করে রাখলাম। যেহেতু নবী এখন নেই, তাহলে ইউযুনা দিলেন কেন? আযাব দিতে পারতেন, দিয়েছেন এই কারণে। ওই যে প্রথম বলেছি নবী এখন নেই, কিন্তু নবীর ওয়ারিস আছে। কিয়ামত পর্যন্ত যারা আলেম তারা নবীর ওয়ারিস, নায়েবে রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবীকে কষ্ট দিলে যেমন গুনাহ হতো, নায়েবে রাসূলদেরকে কষ্ট দিলে ঠিক ওইরকম গুনাহ হবে। আমি নিজের সাক্ষী, আলেমদেরকে কষ্ট দিলে তার পরিণতি কি হয়। এই যে ঐশী, ওর বাবা মাকে নিজে জবাই করেছিল, আমাদের পাশের জেলে ছিল। আমি 4 নম্বরে ছিলাম, ও মহিলা ছিল 3 নম্বরে। আমি দেখেছি যে আলেমদের এই যে ঐশীর বাবা, যেটা আল্লামা জনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, তার দাড়ি চেপে ধরে টান দিয়ে কয়েকটা দাড়ি তুলে ফেলেছিল। উনি ওই সময় বলেছিলেন, না ফারমান, যা করলে আল্লাহ তোমাকে দেখাবে। ঠিক দেখিস, এক কথা বলেন না কেন? এত কিছুর পরও আপনার শিক্ষা হয় না। যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, একটাকেও আল্লাহ ছাড়ে নাই। কারণ আমি আবার বলছি, আলেম শুধু আলেম না, এটা নবীর নায়েব, নবীর ইস্তালাভিষিক্ত হিসাবে এটা কাজ করছে। এই জন্য অন্য জায়গায় যতই মাতলামি করেন, ভণ্ডামি করেন, অন্তত এই জায়গাগুলো সেন্সিটিভ থাকবেন, নয়তো কপালে আগুন লাগলে দোয়া করে লিভানো যাবে না। তাহলে আমার কাজ হচ্ছে স্পষ্ট ভাবে কোরআনের কথা বলা, জিন্দা মানুষের সামনে। 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো, আজকে এই কথাটা তুলে ধরেছে না ফারমান, বলছে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো 15 বছর, এখন আর নেওয়া লাগে না। এই জন্য এই ধর্ম ব্যবসায়ীরা খেপেছে। কত বড় কথা বললেন আপনি! আপনি মানুষ, তার মানে ওই জালেমদের আপনি সাপোর্ট করতেন। কোরআনের কথা কি হামজার বাবার কথা? বলেন, আমি পালন না করলে আমাকে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমি তো ধরা খাবো। এই কারণে তো আমার বলা লাগে। আর সবাই যদি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসটা মেনে চলতাম, কেউ আর বাধা দেওয়ার সাহস পেত না। শব্দটা কিন্তু বাল্লিগ না, বাল্লিগু বহু বচন। আন্নি আমার পক্ষ হতে, ওয়ালাউ আয়া একটা বাক্য যদি তোমার জানা থাকে তাও পৌঁছিয়ে দাও। এটা আদেশ, এই আদেশ রাসূলুল্লাহ। আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলের আদেশ মানাও ফরজ। কারণ তাকে আল্লাহ শারিআ বানিয়েছেন, শরীয়ত প্রণেতা। তিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। এই কথা বলেন না? জমিন থেকে পা তুললে আরশে চলে যেতেন, এখান থেকে আঙ্গুল ইশারা দিলে চাঁদ 2 টুকরা হয়ে যেত। এত বড় পাওয়ার আল্লাহ যাকে দিয়েছিলেন, সেই রাসূলের নির্দেশ হচ্ছে তোমরা সবাই মিলে প্রচার করো। একটা আয়াত যদি তোমার জানা থাকে, তাহলে আমি রাসূলের এই আদেশ মানতে গিয়ে বাতিলের টার্গেট হব। আর আপনি কেন্দ্রীয় মসজিদের ইমাম, শুধু বাবা কাঁদো বলে বাতিলের ফল মাকড় পাবেন, তাদের কাছে হাদিয়া তোফা পাবেন না। এটা তো হয় না। এই আদেশ আমার জন্য যেমন মানা ফরজ, আপনার জন্য ফরজ। কথা বলেন না কেন?
নবীজি কিন্তু এখানে কারো নাম বলেন নাই, বাল্লি গো এর ভেতরে দুনিয়ার যত উম্মত আমরা আছি সবাই শামিল। যেহেতু এটা ফরজ, নামাজের মতো রোজার মতোই ফরজ, আজকে থেকে ফরজ দায়িত্বটা সবাই পালন করেন। কি যতটুকু জানেন, যদি জানেন কুল হুয়াল্লাহু আহাদ এইটাই প্রচার করেন, যতটুকু জানবেন ওইটাই প্রচার করা আরম্ভ করেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। সবাই যদি দায়িত্ব পালন করতাম, জালেমদের এই কথা বলার সাহস বাংলার জমিনে হতো না। বলেন, এজন্য সবাই দায়িত্ব কাঁধে নেওয়া যায় না যে যা জানি তাই প্রচার করব, কে বাধা দেয় আমরা দেখব। এক কথা বলেন না কেন? তাহলে এমনি জুলুম বন্ধ হয়ে যাবে, এমনি অন্যায় বন্ধ হয়ে যাবে যেগুলো চলছে। আজ রুখে দাঁড়াতে পারি না, এই জন্য এখনো অনেকে চাঁদা চায়। যদি সত্যি রুখে দাঁড়াতে পারতাম, কিসের চাঁদা? আচ্ছা মিষ্টি খাবো, টাকা দাও। ক টাকা? মিষ্টি খেতে কয় টাকা লাগে? যদি আপনি 500 টাকা দেন, বলে না 10 লাখ। তুমি কোন দেশের মিষ্টি খাবে যে 10 লাখ টাকা লাগবে? ওই জায়গায় ধরে যদি 2-1টা উত্তম মাধ্যম দেওয়া যায়, জীবনে ওর মিষ্টি খাওয়ার নাম আর আসবে না। ও আমার জাতি, যেখানেই হোক 56,000 বর্গ মাইলে যেখানেই দেখবেন না দুর্বৃত্তায়ন চলছে, চাঁদাবাজি চলছে, দলমত দেখবেন না, রুখে দাঁড়াবেন, এদেশ থেকে এমনি অন্যায়গুলো বন্ধ হবে। আর আমরা এরকম দেখতে চাচ্ছি। এ কথা বলেন না কেন? আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ অলরেডি ঘোষণা দিয়েছেন, এদেশে যদি ইসলাম আসে সর্বপ্রথম দিন আমরা বন্ধ করব চাঁদাবাজি। আমরা এরকম দেশ চাই না। আপনি এরকম একটা ঘোষণা দেন তো, যে আমরা যদি আসি এই দেশে সর্বপ্রথম দিন বন্ধ করে দেব চাঁদাবাজি। বলেন, আপনার তো সে সৎ সাহস নেই। আমি বলতে পারি এ কারণে, কারণ আমার একটা মানুষও চাঁদাবাজির সাথে কোনোদিন নিমজ্জিত হয়নি। আমি গ্যারান্টি দিতে পারি হবেও না। যদি কোনো জায়গায় হয় আপনি আমারে বলেন, দেখেন কি করে আইন আদালত পড়ে। এরকম গ্যারান্টি আপনি দিতে পারেন না। এই জন্য দেশের মানুষ এখন আর ঘোলের ভেতরে নেই। চশমা যেহেতু খুলে গেছে, আমরা সব কিন্তু দেখতে পাচ্ছি। আপনি যাই মনে করেন ভাই, এইটাই সত্য কথা। দেশের মানুষ কিন্তু এখন এইটাই চাচ্ছে, 15% থেকে যদি 58% এসে যায় 4 মাসের ভেতরে, আর কিছুদিন যেতে দেন, 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে কোরআনের আইন কায়েম হোক। এমনি মানুষের গায়ে লাগছে। ওরা হাঁ করলে নাকি বুঝে ফেলে, হয় হাসাদা নয় হালসা। এত কিছু বোঝেন আপনি। এই জন্য জীবিত মানুষদের কোরআন শোনাতে হলে এই দেশে অনুমতি, কিসের অনুমতি লাগবে? গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, আমি কয়েকদিন আগে কথা বলেছিলাম, হোয়াটসঅ্যাপে আমাকে বলছিল, হুজুর কোরআনের কথা 56,000 বর্গ মাইলে যেই ফোর্সে বলা দরকার ওই ফোর্সে আল্লাহর কথাগুলো মানুষকে শোনাবেন। কোন ইঞ্চি জায়গায়ও পারমিশন নেওয়া লাগবে না। যদি কেউ কিছু বলে শুধু একটু জানাবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবে। বললাম, স্যার আপনি ছিলেন কোথায়? বলছে, আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমরা চাই এরকম মানুষই দায়িত্ব পাক। কথা বলে না কেন? এই জন্য কোরআন আমরা জীবিত মানুষদেরকে শোনাতে চাই, সামনে যেন আর কোনো বাধা আমাদের সামনে না আসে। আল্লাহর জমিন, আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর কথাগুলো শোনানো হবে। আমরা একমত আছি না এ বিষয়ে? আল্লাহ আমাদের মেনে নেওয়ার তৌফিক দিন, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা শুনেছেন সূরা নামল। নমল মানে পিপিলিকা। নমল মানে কি? আমরা 15 নম্বর আয়াতটা পড়েছি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে আছে, বাস্তবতার সাথে মিলিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের শোনালে আয়াত পড়েন। এই কোরআন শরীফটা ছাপা ভুল আছে। এটা হাফেজ না হলে যদি কেউ পড়ে তার খতম হবে না। এখানে প্রায় 11-12টা পৃষ্ঠা নেই। আমি যে পৃষ্ঠা থেকে পড়বো পৃষ্ঠাগুলো হয়তো ওঠে নাই। এই জন্য এই কোরআন শরীফ আমার মনে হয় বাতিল করে দিন। না না, আর লাগবে না, অথবা রেখে দিয়েন তুলে, ওটা পড়ার দরকার নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভেতরে কি? বসো বসো বসো। এই আওয়াজ মাড়ি খায় কেন ভাই? আওয়াজ যেন বাড়ি না খায়। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সূরা নমল 15 নম্বর আয়াতটা পড়েছি। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে আছে হযরতে সুলাইমান, হযরতে দাউদ আলাইহিস সালামের জীবনী থেকে আল্লাহ নবীকে শুনিয়েছেন, সেখান থেকে আমাদেরকে কিছু শিক্ষা দিতে চান। সত্যি করে বলেন তো, এই শিক্ষাগুলো দিলে বাড়ি নিয়ে যাবেন? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আয়াতটা শুরু করার আগে গ্যারান্টি দিলেন দুইটা। ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, আতাইনা, আমি আল্লাহ দিয়েছিলাম, দাউদা ওয়া সুলাইমানা ইলমা, দাউদ এবং সুলাইমানকে জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত সম্পদ আছে সবচাইতে দামি সম্পদ আল্লাহর কাছে জ্ঞান। কি বললাম? বলেন বলেন। এর চাইতে দামি কোনো সম্পদ আল্লাহর কাছে নেই, এটা সবচাইতে দামি। এজন্য যত নবী পাঠিয়েছেন প্রতিটি নবীকে আল্লাহ কিন্তু কম বেশি জ্ঞান দিয়েছিলেন। এই যে দুইজন নবীর নাম বললাম, এনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন। এই দুইজন নবী জ্ঞান পাওয়ার পরে কি করেছে আপনি দেখেন। আর আমরাও অনেকে জ্ঞানী দাবি করি, আমরা জ্ঞান পেয়ে কি করি? ওয়াকালা আলহামদুলিল্লাহিল্লাযী, কলা দিবসন, দুইজন নবী এই কথা বলেছিল, প্রশংসা হয় আল্লাহর জন্য। আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, যিনি আমাদেরকে বহু বান্দার উপরে, মুমিন বান্দার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদের উপরে তিনি ফজল অনুগ্রহ দিয়েছেন। তাফসিরে মাযহারি, তাফসিরে তাবারি, তাফসিরে কাবীর, আল্লামা ফখরুদ্দীন রাজি আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, নবীরা জ্ঞান পাওয়ার পরে আমার আল্লাহর প্রশংসা আদায় করেছে। আমরা যারা কিয়ামত পর্যন্ত নবীর উম্মত দাবি করব, যে কোন নবীর, ওই নবীর উম্মতের প্রথম কাজ হবে জ্ঞান পাওয়ার পরে আল্লাহর প্রশংসা করা। কিন্তু আমাদের এই দেশের নিয়মটা পাল্টিয়ে গেছে। আমরা নবীর উম্মত অনেকে দাবি করি, জ্ঞানী নিজেকে মনে করি, কিন্তু জ্ঞান অনুযায়ী আল্লাহর প্রশংসার বাইরে চলে যায়। এ পৃথিবীতে আল্লাহর সব চাইতে বড় প্রশংসা লেখা আছে কোন জায়গায়? বলেন তো কোথায়? আরো জোরে বলেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়ার মানুষ যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, আনন্দ করে, আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। কে বলছেন? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় আমি আল্লাহর কাছে এই কোরআন শ্রেষ্ঠ। সুতরাং কোরআনের জ্ঞান যারা পেয়েছেন তাদের আমাদের উচিত হবে নবীদের মতো আমার আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা। আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক মুমিন বান্দাদের উপরে আল্লাহ আমাদেরকে এই জ্ঞানের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষের শ্রেষ্ঠত্ব বাড়ে বয়সে না, মানুষের শ্রেষ্ঠত্ব বাড়ে মোটা হওয়ার ভেতরে না, মানুষের শ্রেষ্ঠত্ব বাড়ে জ্ঞানের উপরে। বলেন। ফেরেশতাদের সামনে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন, নিজে শিক্ষক, ছাত্র হচ্ছে আমাদের আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালাম, আর ক্লাসরুম হচ্ছে জান্নাত।
রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আমি আদমকে কিছু জিনিসের নাম শিখালাম। এখানে অনেক আলেম আছে হয়তো মনে করেন আমরা যেখানে কিছু জিনিসের নাম মানে আলু, পটল, ঝিঙা, এগুলো না। একটা গুরুত্বপূর্ণ ক্লাসে এই সমস্ত জিনিসের নাম কোন সময় আল্লাহ শিখাতে পারে আপনার মনে হয়? এই সমস্ত জিনিসের নাম ওই ময়দানে ওই ক্লাসে শিখানোর দরকার কি? তাও যেমন তেমন শিক্ষক না, আল্লাহ নিজে সরাসরি শিক্ষক। সুবহানাল্লাহ বলতে পারেন? এই এদিকে তাকান, হচ্ছে না, এদিকে তাকান। আমি কিন্তু প্রশ্ন করব এখনই। আল্লাহ নিজে শিক্ষক হয়ে ছাত্র হিসাবে একজন নবীর প্রথম মানুষকে জান্নাতের ক্লাসে তিনি ক্লাস করিয়ে যেটা শিখিয়েছিলেন, আধুনিক তাফসীর যারা মুফাসসিররা ইনারা লিখতেছেন এটা আলু, পটল, ঝিঙা, বেগুন এগুলোর নাম শুধু না, যত শত জ্ঞান আছে এই পৃথিবীতে, যত ন্যায় এবং অন্যায় এই বিষয়গুলোই এক ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছে। কিন্তু ফেরেশতাদেরকে তো আল্লাহর ওইটা দেয়নি। ওনাদেরকে যে বিষয়ে জ্ঞান দিয়েছে ওইটা ছাড়া ওরা অন্য কিছু আর জানে না। অথচ যত ন্যায় আছে, যত অন্যায় আছে সব আল্লাহ এক ক্লাসে আমাদের আদম নবীকে শিখিয়ে দিয়েছেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে বললেন যে এগুলোর নাম বলো দেখি। ফেরেশতারা বলেছে আমরা জানি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আয়াতের সামারাইজ এইটা যে জ্ঞানের কারণে আমাদের আদম নবীর দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন ফেরেশতাদের উপরে। এই যে তাকে সেজদা দিতে বলেছে সম্মানজনক, এই একটাই মাত্র কারণ, তার জ্ঞান ছিল। কি ছিল? আমাদেরও মর্যাদা সম্মান বাড়ানোর পেছনে একটাই কারণ যে আমাদের জ্ঞান। কিন্তু জ্ঞান অনুযায়ী কোন মানুষ যদি আমল করতে পারে, কোরআনে কারীম জানিয়েছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন আমি রফা করি, উচ্চ করি, দিনের পর দিন বাড়াতেই থাকে। এটাও মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দিন যত যাবে তাদের মর্যাদা বাড়তেই থাকবে, যারা ঈমান এনেছে আর যারা ইলম পেয়েছে। সুতরাং আপনি নিজেকে বড় মনে করে আপনার মর্যাদা আপনি বাড়াতে পারবেন না। ঈমান আনা লাগবে, আর ঈমান আনার পরে মাস্ট বি আপনাকে ইলম অর্জন করা লাগবে, জ্ঞান। যেহেতু আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ প্রথমে জ্ঞানটা দেওয়ার কারণে তার সম্মান বৃদ্ধি করে দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে এরা যদি ঈমান আনার পরে জ্ঞান অনুযায়ী আমল করে, দিন যত যাবে তাদের মর্যাদা বাড়তেই থাকবে। আপনি এই পৃথিবীর দিকে মিলান, যারা জ্ঞান অনুযায়ী আমল করে না, দিন যত যায় তাদের মর্যাদা তত কমতে থাকে। আর যারা জ্ঞান অনুযায়ী আমল করেছে, সামনাসামনি হয়তো গালিগালাজ করে, পেছনে যে বলতে থাকে না লোকটা আসলেই ভালো। আমি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির কথা বলছি। এই লোকটা জ্ঞান অনুযায়ী আমল করার কারণে হয়তো জালেমরা সামনাসামনি গালিগালাজ করতো, উল্টা পাল্টা কথা বলতো, পেছনে যে আমি অনেক জালেমের মুখে শুনেছি না লোকটা কিন্তু ভালো। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ বড় বড় অনেক আলেমের নাম শুনি, সামনে যে প্রশংসার ছড়ি একেবারে খুলে বসে, আর পেছনে যে বলে ও একটা টাটকা নির্ভেজাল জালেম। তার জ্ঞান অনুযায়ী আমল নেই, কাজ নেই। এই জন্য তাদের উপরে মানুষের একটা ঘৃণা আল্লাহ তৈরি করে দিয়েছেন। কোন মানুষ যদি তার জ্ঞান অনুযায়ী আমল না করে, কাজ না করে, তখন তার উপরে আমার আল্লাহ ঘৃণা তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে। কোন মানুষ যখন জ্ঞানের উপরে আমল করতে চায়, নবীদের মতো দিন যত যাবে তাদের সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে। কিন্তু জ্ঞানের উপরে আমল করা এই কাজটা বড় কঠিন কাজ।
আল্লাহ পাক বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আছে রব্বুল আলামিন বলেন আমার বান্দাদের জন্য আমার আফসোস লাগে, আক্ষেপ হয়, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? আরো জোরে বলেন। তারা মানুষের ঘর ভেঙে দিয়েছিল, চাঁদা চেয়েছিল, কেন তাদের উপরে মানুষের রাগ? একটাই কারণ আমি পেয়েছি, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল, কাজ করেছিল। জ্ঞানের উপরে চলতে গিয়ে অনেক নবী তাদের নামও হারিয়ে ফেলেছে। ইতিহাসের দিকে তাকান, হযরত ঈসা নবীর নাম এই খ্রিস্টানরা পাল্টিয়ে ফেলে দিয়েছে যিশু। হযরত মুসা নবীর নাম ইহুদিরা পরিবর্তন করে দিয়েছে যোসেফ। হযরত ইব্রাহিম জাতির পিতা, তার নাম ইহুদিরা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। আমি বাইরের যতগুলো দেশে গেছি, ইহুদের সাথে মিশলে ওরা নাম বলে নবীর, কিন্তু আব্রাহাম বলে ডাকে। আমরা যেটাকে ইব্রাহিম বলি ওরা বলে আব্রাহাম, আমরা যেটাকে মুসা বলি ওরা বলে যোসেফ। খ্রিস্টানদের সাথে আমি বাইরের দেশে যেয়ে মিশেছি, যে ট্রেনে যাওয়া লাগে মাঝে মাঝে এই শহর থেকে ওই শহরে, খ্রিস্টানের পাশে সিট পড়লে একটু কথাবার্তারা জিজ্ঞাসা করলে তখন নবীর কথা তোলে আমার চেহারা দেখে, মনে করে এর কাছে হয়তো এরকম কিছু পাওয়া যাবে। জিজ্ঞাসা করে নবীর নাম কি বলেন তো, বলে যিশু, তার মানে ঈসা আলাইহিস সালাম। ওরা নামই পাল্টিয়ে দিয়েছে। বিশ্ব নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামও পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। কি শোনেন আল জাবরা? মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নামও পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। এই বাংলাদেশের দিকেও তাকান, অনেক আলেম যখন জ্ঞানের উপরে আমল করতে আরম্ভ করে তাদের নাম সালেমরা পাল্টিয়ে দেয়। হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা আহমেদ শফি, তার নামই পরিবর্তন করে দিয়েছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর ছিল? শহীদ আব্দুল কাদের মোল্লা, তার নাম পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। অথচ উনি যতদিন ছাত্র ইউনিয়নে ছিল, কমিউনিস্ট ছিল, ততদিন ওনার নাম পাল্টায়নি। যেই জ্ঞানের উপরে আমল করতে গেছে জালেমরা নামই পাল্টিয়ে দিয়েছে। শুধু পাল্টিয়ে দেয়নি, নামের পরিবর্তনের মাধ্যমে তার ফাঁসিও দিয়েছে। পুরান ঢাকায় যে লোকটা ছিল কসাই কাদের, তারে ফাঁসি দেওয়ার দরকার ছিল, অথচ ফাঁসি দিয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নামও পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। এই কথা বলছেন না কেন? আমি বানিয়ে বলছি? আমার নামও পাল্টিয়েছে, এই কারণে বলছি। আমার নাম দিয়েছে পিসকে হুজুর। আমি কি পিসকে? তার মানে নামের পরিবর্তন করা, নাম পাল্টিয়ে দেওয়া। এই 15.5 বছরে কত নামের পরিবর্তন হয়েছে আপনি দেখেছেন? শহীদ জিয়া, তার নামে বিমানবন্দর ছিল, সেইটাও পাল্টিয়ে দিয়েছে। নাম পরিবর্তনের হেডিক যারা তৈরি করেছিলেন, এ জাতি কিন্তু আপনাদের দেখানো পথে হাঁটছে। আপনাদের নাম আর কোন জায়গায় তারা রাখতে রাজি না। এখন যে বই বের হচ্ছে, বইয়ের ভেতরে আল্লাহর ওলিদের কারো নাম আর নেই, কারণ আপনারা তো নিজেরাই নাম পাল্টানো শিখিয়েছেন। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন সাবধান, কারো নাম পাল্টিয়ে ডাকবা না, উলট পালট নামে ডাকবা না। যারা নামের পরিবর্তন করে দাও, এরা যদি তাওবা না করে মারা যায়, এরা জালেম। এরা কি বলুন? নামের পরিবর্তন করলে আপনি জালেম হয়ে যাবেন, আর সেখানে নাম পাল্টিয়ে তার জীবনটা কেড়ে নিলেন, আপনি তো জালেমের বাপ।
আমি এখান থেকে ফতোয়া বের করেছি, এই 1628টা চেয়ারে বাংলাদেশে যারা 15.5 বছরে ছিল প্রত্যেকেই জালেম আর জালেমের দোসর। কান খাড়া করে শোনেন মুসলমান, যারা জালেম হবে তারা কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে না। কারণ ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, এখানে জালিম না জালিমুন বহু বচন আছে। আল্লাহ বলেন কোন জালেম সফল হচ্ছে না, হবেও না। যদিও রেওয়ায়েতটা দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। এই যে সাদ্দাদের নাম শোনেননি? শোনেননি? হযরত হুদ আলাইহিস সালামের জামানায় তাকে দাওয়াত দিলেন ইসলামের দিকে। আল্লাহ তাআলা জানিয়েছেন আমান আসলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওই লোকটার চাইতে বড় জালেম আমি আল্লাহর দৃষ্টিতে আর কেউ নেই, যাকে ইসলামের দিকে আহ্বান করা হয় অথচ সে আল্লাহর প্রতি একটা আন্দাজে ধারণা দিয়ে দেয়। এটা বাংলাদেশে আরম্ভ হয়েছে। আমরা ডাকি আপনাকে ইসলামের দিকে, আমার দিকে না, ইসলামের দিকে আসেন, আর আপনি আমার নামই পরিবর্তন করে দেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইয়াহদি মুজারি। এই এদিকে তাকান, শিক্ষা আছে এখানে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন জালেমদের আমি পথ দেখাচ্ছি না, দেখাবো না। এজন্য ইসলামের দিকে ডাকা হলে যারা ঘাড় বাঁকা করেন, উল্টা পাল্টা আরো আল্লাহর নামে চাপিয়ে দেন দোষ। কথাগুলো ভালো করে মনে রাখেন, আল্লাহ কিন্তু আপনাকে হেদায়েত দিচ্ছে না, দিবেও না। আর জালেমরা কখনো সফল? আরো জোরে বলেন। হযরত হুদ দাওয়াত দিলেন, লোকটা উল্টা বুঝে হযরত হুদকে বলেছে তুমি যে আল্লাহর কথা বলো, জান্নাতের বর্ণনা দাও, আমি নিজেই তোমার এই জান্নাত বানাবো, শুধু তুমি একটু আমারে আইটেম গুলো দাও, কি কি আছে জান্নাতে। হযরত হুদ আলাইহিস সালাম জান্নাতের একটা বর্ণনা দিলেন যে এই এই জিনিস দিয়ে আল্লাহ জান্নাত বানাবে। ওই এলাকায় যত ওর আন্ডারে যত বিভিন্ন জায়গায় ওর যে লোকজন সেট করা ছিল প্রদেশে প্রদেশে, তাদের কাছে খবর পাঠিয়েছে যে আমি আমার স্বপ্নের জান্নাত বানাবো, তোমরা যা যা আছে স্বর্ণ পাঠাও, রূপা পাঠাও। আমি একটা শিক্ষা এখান থেকে পেয়েছি তাফসীরে, এই জন্য বলছি, ভালো করে খেয়াল করবেন। এই ছেলে কোথায় যাও, কি শুনতে এসেছেন আপনি? 1-1.5 ঘন্টা বসে থাকতে পারেন না, আপনার বিয়ে দিলে বউ টেকবে? শেষে নোয়াখালীর বদনাম হয়ে যাবে। আর কত মেয়ের বাবা এখানে বসে আছে জানেন? তারা যদি দেখে যে চলে যাচ্ছে